এটা ছাড়লে দেশ ও জাতির কল্যাণ হইব, এইটা ছাইলো তোমারও ভালো হইব, সবচেয়ে ভালো হইব। ঠিক আছে না বাবা? যে তিনটা কথার সাথে আমরা খুব পরিচিত, যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের পক্ষে আমি কথাটা বলে এই 3 পাতার কথা বলে আলোচনা শর্টকাট করে দেব, বেশি লম্বা করবো না, কাউকে কষ্ট দেওয়া ঠিক না। প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আপনারা বসে রয়েছেন, আল্লাহ এদের উসিলায় কাল হাসরের ময়দানে উত্তপ্ত তাপ থেকে এই যুবকদেরকে, এদের সাথে আমাদের সবাইকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিও। আবার বলেন আমিন। ও আল্লাহ, এরা কোন মা বাবার সন্তান আল্লাহ আমার জানা নাই, আল্লাহ আল্লাহ এদের বাপ মারও তুমি মাফ করে দাও, এদের বংশের মুরব্বীও তুমি মাফ করে দাও। আবার বলেন আমিন। কয় পাতা? আবার কম, আর একবার 3 পাতা। নাম্বার 1 লতা পাতা। লাগবো না মিয়া ভাই, আপনি বারবার টিস্যু দিলে আমার পক্ষ থেকে কেমন জানি আদবের খেলা হয়। আপনি বড় মানুষ, আমার যা লাগবে আমি চাই নেব। মহতারাম হাজিরিন, লতা পাতা। কি পাতা? এই লতা পাতার সাথে পরিচয় হলো গরিব মানুষের বেশি, যে বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার সামর্থ্য নাই, লাকড়ি কেনার মতন অর্থ নাই, এবিলিটি নাই। এই গরিব মানুষগুলো দেখবেন আগারে পাগারে জোর জঙ্গল থেকে লতা পাতা ঝাড়ু টাড়ু দিয়া রোদ্রে শুকাইয়া খড়ি বানায়, রান্না করার বস্তু বানায়, জ্বালানির কাজে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? আরেকবার কর, আরেকবার। 3 পাতার কয় পাতা গেল? বাকি থাকলো কয় পাতা? নাম্বার 2, যেই পাতাটার মৌসুম গেছে গা, এখন রানলে মজা লাগে, কিন্তু ওইরকম মজা লাগবে না। এই যে শীতের মৌসুমে টাকি মাছ ভাঙ্গা দৈন্য পাতা দিয়া কাঁচামরিচ ফাইয়া যদি রান্ধন যাবে, জিবলালার কাছে খুব মজা লাগে। যেটা মানুষের ঘরের চালে হয়, জাংলায় হয়, মানুষের যেন কোনো জন না লাগে। এলাকে দেখবেন আমাকে অনেক মা বোন মুরাজাটা বাইন্দাতে হয়, আবার জুতো বাইন্দাতে হয়, পাতিলের পিছন সাইডে কালি দিয়া এবার করে থুয়ে দেয়। বলতে পারবেন এই পাতাটা কোন পাতা? মাশাআল্লাহ, কি পাতা? আবার কোন পাতা? কয়টা বললাম? কয়টা? 1 নাম্বারটা মুখস্থ করেন, 1 নাম্বারটা, 2 নাম্বারটা, বাকি থাকলো কয়টা? বাকি 3 নাম্বারটা হইলো যেটা আমার আগের হুজুরও খাইছে, আমিও মোটামুটি খাইয়াই উঠছি। দেখছেন না মুখ রসে, শুন না দিলে জাল লাগে। এটার নাম কি? পান পাতা। বলেন কি পাতা? লতা পাতা, লাউ পাতা, পান পাতা। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, এই 3 পাতার মধ্যে হইতে সবচাইতে লাজুক পাতা, পর্দানিসীন পাতা, গোপনীয় পাতা, গোপন থাকে বড় হওয়ার আগ পর্যন্ত, কোন পাতা বলেন তো? কথা কয় না। পান পাতা। আমাদের দেশে, আমাদের সমাজে মহিলা আছে। কোন মহিলার নাম মমতাজ, কোন মহিলার নাম তসলিমা নাসরিন, কোন মহিলার নাম বেবি নাজনীন, কোন মহিলার নাম ফরিদা পারভিন, কোন মহিলার নাম সালমা, কোন মহিলার নাম ইত্যাদি ইত্যাদি। এই নামও আছে। আবার কোন মহিলার নাম আছে দেখবেন রাবেয়া বুসরি, আবার কোন মহিলা আছে আকলিমা, কোন মহিলা আছে মোসাম্মত নাজমা। তো মহিলা তো সবাই। আজ থেকে বহু বছর আগে ফাতেমাও ছিলেন মহিলা, আর এখনকার আক্কাইচ্চার মাইয়া ফাতেমা ও হইছে মহিলা। কিন্তু বহু বছর আগে ফাতেমা, ওমরের বোন ফাতেমা বলেন, আর নবীর মেয়ে ফাতেমা বলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ফাতেমা বলেন, আমার ভাইরা উনিও ছিলেন মহিলা। ওই মহিলা ছিল পান পাতার চাইতে দামি, আর এই মহিলা হলো লতা পাতার চাইতে নিকৃষ্ট। কেন? ওই ফাতেমা আল্লাহর আইন মানছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচছেন, অপরকে বাঁচানোর তাগিদে ওন্নাটা যেখানে দেওয়ার কথা ওখানেই দিয়েছেন। আর বর্তমানের ফাতেমা, আক্কাসের মেয়ে ফাতেমা, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়া ওন্না রাখছে গলায়। আমার ভাইরা, তো এই ফাতেমা তো পান পাতা হওয়ার যোগ্যতা রাখে নাই, লতা পাতা হয়ে গেছে। লতা পাতাকে যেমন গরিব মানুষ ঝাড়ু পেটা করে পায়ের লাথি দিয়া গুছাইয়া দুনিয়া চুলের আগুনে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিল বেহায়া নারী, বেশরমা নারী, বেপরদা নারীগুলো ওন্না মাথায় না দিয়ে যারা গলায় দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিলে এই মহিলারাও আমার বন্ধুবান কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন বলেন তো দেখি, আজকের আলোচ্য বিষয়বস্তু, এই আয়োজন, সব মূল বিষয়টা কি? আমি এটা আপনাদের মাঝে ফুটে
উঠে তুলতেছি। মহিলা মাদ্রাসার নামও কিন্তু আছে, কথা কানা আছে না? আবার সিরাতুন নবী এটাও অ্যাড আছে। এজন্য আমি বৈশা চিন্তা করলাম আমি এখন কি করব। আমি গরিব মানুষ, লতা পাতা লাউ পাতা ফান পাতা বাবা, যার জীবনও কারো কাছে শুনবে না। পান পাতা কেন দামি? লাউ পাতাকে দেখা যায়, তারপরে লতা পাতাকে দেখা যায়, কিন্তু পানের বর যারা দেখেছেন পান পাতা কিন্তু দেখা যায় না। কেন দেখা যায় না? এই পান পাতাকে পর্দার ভিতর থেকে বড় করা হয়। এই জন্যই তো আল্লাহু আকবার, অনেকে কয় পান খাওয়া যায় না। আরে পান খাওয়ার কথা কন কেন? বলেন যে বাবা টাবা হাকিমপুরি সুরুবি এগুলো খায়েন না, আপনি ফুট করে কয়ে বলেন পানি খাইয়ে দেওয়া নাই, আপনি তো দেখতেছি একটা ভিন্ন ধরনের মানুষ, কথা কয় না কি ভাই? পান পাতা এটা কত দামি পাতা জানেন? আল্লাহ রসুলের কাছে কোনো এক বাচ্চা হাদিয়া নিয়েছে, তো রসুল পান পাতা ধরবে কি ধরবে না একটু চিন্তা করতেছেন। জিবরাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পান পাতা গ্রহণ করেন, এটা চাপা। সুবহানাল্লাহ করবেন না? রসুল বলেন কেন? বলে এই পান পাতা বড় শরীর, পর্দার ভিতর থেকে বেড়ে উঠছে, এটা আপনি চাপা। আল্লাহ রসুল চাবাইলেন। আমাদের মতো নুরানি বাবা সুরবি হাকিমপুরি খ পেটি দিয়ে না। যুবক, চেহারা যদি তুমি ব্রণ মুক্ত রাখতে চাও, দৈনন্দিন জীবনে একটা করে পান চাবাইবা, রস খাইবা, তাতে বহুত উপকার হবে। তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার চেহারায় বার্ধক্যের ছাপ পড়বে না, ব্রণ উঠবে না। আনতাতে দেখছে একটা উঠছে, ওটা কথা কথা বয়স হয়েছে 17-18, পিছনের কামরাঙ্গা দেখা যায়। কামরাঙ্গা বুঝো? এই যে আর যদি মনে করে যে ক্যাঙ্গারু মার্কা পার্সাল লয়, তো কামরাঙ্গা তো আরো দেখা যায়। কি লেগে এটা? আমদানি চাইতে রপ্তানি বেশি, আমদানি চাইতে রপ্তানি বেশি। এগুলোর থেকে যদি বাঁচতে চাস, আল্লাহর সৃষ্টি এই সবজি, গ্রিন কালারের সবজি তুমি গ্রহণ করো, শাক পাতা খাও, পান পাতা খাও, সকাল বিকাল আল্লাহ নামে জিকির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 মিনিটে বলেই দিই, কোন যুবক যদি বলে হুজুর আমার ঘুম ধরে না, তুমি এশার নামাজ জামাতের সাথে পড়বা, আল্লাহ তোমার নিদ্রা দিয়ে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার চেহারার সৌন্দর্য বাড়ে না, তুমি ফজরের নামাজ ঠিক মতো আদায় করবা, 7 দিনের মধ্যে তোমার চেহারার নূর আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার ক্ষুধামন্দা দূর হয় না, আমি খাইতে পারি না, তুমি জোহরের নামাজ ঠিক মতন করবা, আল্লাহ তোমার খাদ্য নারী, তোমার গোডাউন যে ভিতরে যে খাদ্যটা থাকবে এটা আল্লাহ পরিষ্কার করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার দৈহিক শক্তি নাই, উঠলে হঠাৎ করে মাথা ঘুরায়, আমি কেমন জানি আন্দার আন্দার দেখি, শক্তি পাই না, ভাইয়া তুমি আসলে নামাজ ঠিক মতন করো, আল্লাহ তোমাকে শক্তি দান করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমি পড়ালেখা মনে রাখতে পারি না, ভাইয়া শর্ট করে বলতেছি, অনেক লম্বা কথা, তুমি মাগরিবের নামাজটা ঠিক মতন পড়ো, আল্লাহ তোমার ব্রেন কোষ সবসময় পরিষ্কার রাখবে, এই মেমোরিটা আল্লাহ তোমার জন্য সাফ করে দিবে। তুমি যেটা শুনবা, যেটা পড়বা, যেটা দেখবা, এটা অনেকক্ষণ অনেক দিন মনে রাখতে পারবা। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? যারা বলেন পড়বো, আল্লাহ কবুল করেন, বলেন আমি। আমাকে হুজুর কথা তো বিশ্বাস হবে না, ওই কোনার মধ্যে আইসে রং করে টেনে, আগে কি করে খাইছে আল্লাহ ভালো জানে, আপনি এলাকার কথা কই না। আর বুঝাও মনে করেন একটা ভালো হয়েছে আর কি, লইয়া একটা ডাক্তার ফার্মেসি বলছে, এটা কি গরুর ডাক্তার না কুত্তার ডাক্তার, এদিকে খেয়াল নেই। আয়া না 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 না, এখন এই সুরার ঘরে সুরা এক কথা নেই, কথা নেই আনতে, দেখি হা করেন তো, দেখি আপনি চোখের নিচে কইলে সেটা করে আনতাজি। এবারে আবার চশমাটা আবার নাকে রাখেন। আপনাকে কিছু পরীক্ষা দিচ্ছি, এখন ওষুধ দিতে পারতেছি না, পরীক্ষা দিচ্ছি, ঘোড়ার ডিমের পরীক্ষা, কথা কয় না। আমি জানি আমার জীবনে আর এলাকায় আনবো না, চিন্তা করবো না, আমি আবার সেপ্টেম্বর আইতেছি, মহরম মাসে আবার দেওয়া হইব, কথা কয় না। আলহামদুলিল্লাহ কইলে না, রাগ করতেছো ভাই? আমি সামাজিক মানুষ, নিজের যদি নিজে চিনো, ডাক্তার লাগবো না ভাই, ডাক্তার লাগবো না ভাই, নিজে বাবু ডলার বাবা, আমদানি ঠিক রাখো, রপ্তানি ঠিক রাখো, দেখবে তো কোনো ডাক্তার লাগবো না। আমি আমার কথা বলছি, ফকর করতেছি না। 2টা জিনিস নিয়ে কখনো ফকর করতে নাই। নাম্বার 1 অর্থ, নাম্বার 2 সুস্থতা। যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যে কোনো মুহূর্তে তুমি গরিব হয়ে যেতে পারো, কথা কয় না।
কিন্তু তারপরও আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ। মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতি বছর ডাক্তার চেক করে বলে, হুজুর বহু বডি দেখি, বহু রক্ত পরীক্ষা করি, কিন্তু আপনার মতন আমি পাই না। আপনি খান কি? আমি কিচ্ছু খাই না, আমি আল্লাহর রহমত পাই, খোদার নামের জিকির করি আর সুন্নতের প্রচার করি, এইটার পর কতই হয়তো আল্লাহ আমার ভালো লাগছে। হ্যাঁ হুজুর, আপনার পরে ময়দানে আছে 6 বছর হয়েছে, ওর হার্টের বাল্বে সমস্যা হয়ে গেছে, ওর কিডনিতে সমস্যা হয়েছে, ওর মেরুদণ্ডের হাড্ডিতে ক্ষয় হয়েছে, আর আপনার কিচ্ছুই না, আপনি 5 পাতি পাইছেন কই? আমাকে আল্লাহ দিচ্ছে। কেটা দিচ্ছে? যেরকম কেটা দিচ্ছে, আল্লাহ দিছে। সুস্থ থাকতে পারবেন একটা কাজ করলে, নিয়ত করবেন আমি হারাম খাবো না, আমি ডাল ভাত খাবো, আমি গোস্ত ভাত খাবো না, হালাল ভাবে আমি ডাল ভাত খাবো। সুদের টাকা লাগাইবা, মাস গেলে তুমি 4 দোকানে বাবুগিরি করবে, 5,000 টাকা দিবি না বেটা 1 লাখে, লাভ যাস্তা কি লিগা? আর কবে যে আমি অসুস্থ কি লিগা? খাও গু, সুদ না খায় গু খাবে পারো না? আর কথা কথা, সুদ না খায় গু খাবার পারো না? আল্লাহ হেফাজত করুন। আরো ধরে কোন আমি, এই সুদখোরেরা হইল লতা পাতা সেটি নিকৃষ্ট। যেরকম ঠিক কিনা? আমরা কি লতা পাতা হব না পান পাতা? পান পাতার চাইতে দামি হব। পান পাতার চাইতে দামি হবে যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আর একটাই বস্তু, সে বস্তুটার নাম হলো আমার বন্ধুগণ ইলমে দ্বীন শিক্ষা করা। প্রতিটি মুসলিম নর-নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? জোরে কোন কি? আরেকবার কোন কি? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, কেউ যদি চলে যায় চলে যেতে দিয়েন। কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা, কোনো দিকে কোনো নজর দিন না। একটু পরে দেখবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। ও বন্ধু, অত আমি বলতে চাই, আল্লাহর জন্য একদম নীরব হয়ে যাবেন বাবা। রাত্র যত গভীর হবে ততই দেখবেন আপনার অন্তরে কথাগুলি প্রভাব পড়বে। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইলমে দ্বীন শিক্ষা করার দেখেন কি ফজিলত, কি ফায়দা। জামাল কামাল কি কোন মা গর্বে রেখেছিলেন? জামাল কামাল কি কোন মা গর্বে রেখেছিলেন? এলাকার এই সংগঠনের কমিটির বাপ ভাইদের কোন মা গর্বে রেখেছিলেন? আলেম হইতে হবে, বাদান হইতেই হবে, এটা আমি বলছি না। আলেম হওয়া ফরজ নয়, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন শিক্ষা করতে গেলে মেয়েদেরও পড়ালেখা করাইতে হবে, মক্তবে প্রাথমিক শিক্ষা, মক্তবে শিক্ষা দিয়ে দিতে হবে। আবার ছেলে সন্তানদেরও আমার বন্ধুগণ মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। এক কথায় হাতিমাটিম পড়ানো যাবে না, আলিফ লাম মিম পড়ানো বাদ দেওয়া যাবে না। হাতিমাটিম পড়ে যারা লাবণ গীতি গায় তারা, হাতিমাটিম পড়ে যারা আউল বাউল ফকিরের মুরিদ হয় তারা। কথাই কয় না? হাতিমাটিম পড়ে যারা মাজারে সেজদা দেয় তারা, আলিফ লাম মিম পড়ে যারা আল্লাহ বাদে কোনো মানুষের পায়ে সেজদা দেয় না তারা। অনুরোধ করব, স্টেজে যারা বসেছেন আল্লাহর রাস্তে নড়াচড়া বন্ধ করে দেন, কথা বলা স্টপ করে দেন। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, মানুষের শরীরের আয়রন বেরিয়ে যাওয়ার পর মানুষ দুর্বল হয়ে যায়, কিন্তু ঘাবড়াবেন না, এই পাগল দুর্বল হবে না। এই পাগলের কণ্ঠের সুরে কোনো মাত্রা নাই, যেদিকে টান দেব সেদিকেই যাবে। বাজানো এই কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ, বলো না কে দিয়েছে, আবার বলো না কে। আল্লাহ পাক এই কণ্ঠ দান করেছেন। দিন যায় সুরের ঝংকার বাড়ে, দিন যায় সুরের মাধুরতা বাড়ে। এটা দুনিয়ার মানুষের দান নয়, এটা আমার আল্লাহ তাআলার দান। কাজে পরিষ্কার কণ্ঠে জবাব দেন, হাটিমাটিম পরে যারা খোদাদ্রোহী হয় তারা, নবী বিরোধী স্লোগান দেয় তারা। কিভাবে নবী বিরোধী স্লোগান দেয়? দেখবেন দোতারা নেয়, সেতারা নেয়, একতারা নেয়, ডুগি নেয়, তবলা নেয়, খঞ্জুরি নেয়, বেঞ্জুরি নেয়, হারমোনিয়াম নেয়, কঙ্গু নেয়, শান্ত নেয়, ইলেকট্রিক ডাম নেয়, হকিস্টিক ডাম নেয়, বেহালা নেয় নিয়ে। তখন দেখবেন এই আশুলিয়া, সাভা, আমাকে মিরপুর এখন তো কোথায় যাইতেছে গা, পালা গানের পালা দেয়, পালা দিয়া গাঞ্জাও বিটা নেয়,
মধুরি খাইল কয়ে তখন দেখবেন যে আউলা ঝাউলা টান মেরে কয়, ওরে সেজদা দেব কোন খোদারি চরণে, ইবলিস শয়তান সেজদা দিয়া না পাক করলো সারা বিশ্বের জমিনে, নিজে কানা পশ্চিম না মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে মাতাল বলে মসজিদ ঘরে আল্লাহ থাকে না, নিজে কানা পশ্চিম না মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি এটা শুনে আমাকে সহ্য হয়? আমি তখন কইছি, ওরে তোরা হলি জাত কানা, আল্লাহ রসুল চিনলি না, তোরা আসল কানা, আমরা হইলাম কোরআন হাদিস জেনেনি, হইছি মাওলানা, চিনলি না চিনলি না, যিনি তোর আমার রব্বানা। আমাগো এই যে ঢাকার পাশেই জেলা মানিকগঞ্জ সিংহা থানা, আমাকে এক বইনে 2 বার এমপিও ছিল। আগে শাহালি মাদারে গান গাই তুমি, আমি নিজে 150 টাকা দিছিলাম গান শুনে। আমি নিজে নিয়ে 150 টাকা দিছি ওই গান হই না, যা খালি কইছিল আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ধান ছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। ওই মিয়ারা ওর চাইতে কি বলা আমার খারাপ নেই? ও তো মিয়া দুর্ডক্কর লুয়ে কইছে, আমি তো দুর্ডক্কর ছাড়া কই, দুর্ডক্কর ছাড়াই যদি ভেবে কই যে কাপড় ওঠে, আল্লাহ দুর্ডক্কর লুয়ে কি হইব? তোরা এখানে খারাপ হইতেছ খারাপ খারাপ কথা কবে বলেছি, এই চলবো কি চলবো না? আপনার কথা কবে তার না, তোরা কথা চলবো কি চলবো না? আরে বাবা রে বাবা, এক বছর এক একটা ছাড়ছে মার্কেট পাউনি লেগে, একবার তো ছাড়ছে ফাইটে যায়, ইমন ফাটাইলো জোড়া লাগানোর কোনো সুবিধা নেই, ঠিক আছে না? এইবার যখন রেড বাতি জ্বলছে মানে পানেকা, এবার দুঃখ করে কইতেছে জাতি আমাকে চিনল না। আচ্ছা, তারপরে আবার কইতেছে যাকে আমি আগেরটাই করে খাবো, তো তোরা না করছে কেন আগেরটা করে খাইতে? তোর বাবা বাবা যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে পিএম প্রাইম মিনিস্টার একটু মহাপতের নজরে চাইছিল, আর এই শুধু সন্ধান হইয়া তুমি এমন লম্পজম্প করে উঠছা, সংসদও তুমি কোরআন হাদিস অবমাননা করে বক্তব্য দিচ্ছ। মামিসিকা দেশের শরীয়তের মুরব্বিরা ওনার একাই ৭৬ হাদিস পড়েন নাই, আমিও পড়েছি। আচ্ছা তুমি পড়েছ? বলে আমিও রীতিমতো চর্চা করি ৭৬ হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, মিশকা, ইবনে মাজাহ। আমি এটা হুনে কই সাপাবাস কয় কি ৭৬ হাদিসের মধ্যে মিশকা কেন করতে নেই? আলেম ভাই যারা আছেন বুঝাচ্ছেন আপনারা, চাপাবাজি কইরা গলাবাজি কইরা নিয়া কয়েক বছর চলন যায়, কিন্তু মনে রাখো ধোকা দিয়া বোকা বানাইয়া উম্মতের আলেমরা জীবিত থাকা অবস্থায় জাল হাদিস আসল হাদিস কইয়া বাউল ফকিরের রীতিনীতি দিয়া ইসলামকে ঢাকা যায় না। এলিগো ওগুলোকে মাঝে মাঝে চ্যালেঞ্জ করি, পারলে ভূত তবলা ছাড়া আমার লগে আহিস, গলার স্কেল কত পাওয়ার আছে আহিস। না লাগবো না, বাধা না, ভালো লাগলে আমি কমবো, লইলেন না, এইটা ঘাবড়া দেন, সমস্যা নেই। মাশাআল্লাহ আমার দিল করতেছে আজকে দোয়া কবুল হয়ে যাবো ভাই। আমি খোলা দিলের মানুষ ভাই, আমি মন খারাপ করে নিনি, আমি বক্তা এই স্টেজে উঠি না ভাই।